গুড ইভিনিং বন্ধুরা, রাধে রাধে। বারটা ছিল শনিবার, বেরিয়ে পড়েছি, যাব কালী মাতা মন্দিরে পুজো দেওয়ার আছে। আর যেতে যেতে দেখলাম যে গণেশ পুজোর মূর্তির কাজ শুরু হয়ে গেছে, কারণ গণেশ পুজো সামনেই বন্ধুরা। আর যেতে যেতে এই যে স্টেশন বাজারে ফ্রুট মার্কেটটা আছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সবটা খুব ভালোভাবে আজকে শেয়ার করতে পারবো না, কারণ মন্দিরে পুজো শুরু হয়ে গেলে তাহলে গিয়ে কোনো লাভ নেই। তাই ভাবলাম তাড়াতাড়ির মধ্যে যেটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি, অন্য দিন আবার ভালোভাবে শেয়ার করব। দেখুন কত পরিমাণে বেদানা এসেছে বন্ধুরা। আর এই যে বলতে বলতে চলে এসেছি আমাদের নালা সুপারা স্টেশন। ওই যে ওটা দেখালাম, ওটা টিকিট কাউন্টার। আর ঠিক তার পাশের রোডটাই ধরেই যেতে হয় কালী মাতার মন্দিরে। এই যে আমি চললাম, দেখুন কতটা সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, দেখছেন বন্ধুরা। কারণ এই লাইনের পাশে ধরেই যেতে হয় মায়ের মন্দিরে। এই যে একটা ভাই বসেছিল ব্যাগ নিয়ে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। নিয়ে এখান থেকে আমার নেওয়ার ছিল কলা, পুজো দেব, নিয়ে নিলাম কলাটা। নিয়ে এই যে মন্দিরের পাশেই একটা বাঙালি দাদার দোকান আছে, ওখান থেকে ধূপবাতি নিয়ে নিলাম। এই দেখুন মন্দিরটা মায়ের কতটা বড় এরিয়া নিয়ে তৈরি আছে বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে পুজোটা দিয়ে দিই। দেখুন পুরোহিত মশাই কিন্তু বসে গেছেন ফল কাটতে, সন্ধ্যার আরতির টাইম হয়ে গেছে, তাই ওনাকে বললাম আমার পুজোটাও একটু নিয়ে নিন। তো উনি নিয়ে নিলেন। দেখুন কতটা বড় এরিয়া নিয়ে তৈরি বন্ধুরা। আমাদের খুব গর্ব হয় যে আমাদের বাঙালিরা এই মুম্বাইয়ের মতো শহরে এত বড় জায়গা নিয়ে মন্দির বানিয়ে রেখেছে, সত্যি খুব গর্ব হয়। আর দেখুন এখানে নহল, এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, কারণ অমাবস্যাতে এখানে বড়োভাবে পুজো হয়। আর খিচুড়ি ভোগ প্রসাদও খাওয়ানো হয়। আমরা আসি মাঝে মধ্যে, সবসময় আসা হয় না। আর পাশেই দেখুন এখানে আরও বড় বড় গণেশের মূর্তি তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মূর্তি, এর থেকে বড় বড় মূর্তি এখানে তৈরি হয় গণেশের। এই যে পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম, যেতে যেতে শেয়ার করছি বন্ধুরা। দেখুন দু সাইডে কত পরিমাণে অটো দাঁড়িয়ে আছে, এত অটো এখানে বলার মতো নয়। তারপরে চলে এসেছিলাম বলতে বলতে স্টেশনে। দেখুন সন্ধ্যা লেগে গেছে, আর ছেলেরও ফোন এসে গেছে, মাম্মি আমি ঘরে এসে গেছি, তুমি কোথায়। আবার এখানে একটা বাঙালি দাদার দোকানে চলে এলাম, মুড়ি নেব। এই দোকানটা বহু বছর পুরানো দোকান বন্ধুরা। আর তার পাশেই আছে মিষ্টির দোকান বাঙালি। দেখুন এই দাদার কাছ থেকে নিয়ে নিলাম মুড়ি আর চাল ভাজা।